আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় পবিত্র কোরআন মাজিদ শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ আজকে আমরা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ইয়াসিন ধারাবাহিকভাবে যে সূরাটি আমরা শিক্ষা করছিলাম তারই ধারাবাহিকতায় আজকে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ইয়াসিনের 34 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ 39 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ শিক্ষা করব। দেখুন শুরুতেই ওয়াজআলনা ওয়াজআলনা, এখানে নুনে এক আলিফ আমরা টানার চেষ্টা করব। ফিহা, এখানেও হাই আমরা এক আলিফ টানবো। জান্নাতিম, এখানে জান্না ওয়াজিব গুন্না করার চেষ্টা করব। আর তায়ের দুই জের, এখানে ঈদগামে বাগুন্না, এখানেও আমরা গুন্না করার চেষ্টা করব। জান্নাতিম মিন নাখিলিন মিন নাখিলিন, এখানেও আমরা ঈদগামে বাগুন্না গুন্না করার চেষ্টা করব। ওয়া আ'নাবিন ওয়া আ'না, বায়ের দুই জের এই ওয়ায় তাসদীদের সঙ্গে মিলিত হবে। ওয়া আ'নাবিন ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। আয়াতের শেষে আমরা 3 আলিফ পরিমাণ টানার চেষ্টা করব। তাহলে পুরো আয়াতটি আমরা এভাবে পড়তে পারি, ওয়াজআলনা ফিহা জান্নাতিম মিন নাখিলিন ওয়া আ'নাব وأعناب وفجرنا فيها من العيون। এরপর দেখুন লিয়াকুলু, লামজের লি, ইয়ার সঙ্গে একটা আলিফ আছে, অর্থাৎ আলিফে জজম এসেছে, তাহলে আলিফে কিছু আসলে সেটাকে আমরা হামজা বলার চেষ্টা করব। তাহলে ইয়া হামজা জবর ইয়া, এখানে শুধু নিঃশ্বাসটা আমরা বন্ধ করার চেষ্টা করব, তাছাড়া কিন্তু উচ্চারণটা আমাদের ইয়াল ইয়াল এরূপ হয়ে যেতে পারে। সুতরাং ইয়া হামজা জবর ইয়া, ইয়া হামজা জবর ইয়া, লিয়া কুলু, এক আলিফ টানবো। মিং সামারিহি মিং সামারিহি, এরপর দেখুন ওয়ামা আমিলাতহু, এখানে ওয়ামা আমরা এক আলিফ টানবো। আমিলাতহু আইদিহিম এক আলিফ টানবো। আফালা ইয়াশকুরুন আফালা ইয়াশকুরুন, আয়াতের শেষে আমরা মধ্যে আরজি 3 আলিফ টানবো। পুরো আয়াতটি আমরা এভাবে পড়বো, লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতুহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। এরপর দেখুন সুবহা, এক আলিফ টানবো, আর সুব এখানে কলকলা করার চেষ্টা করব, অর্থাৎ মাখরাজের মধ্যে একটু ধাক্কা দেওয়ার চেষ্টা করব। তাহলে সুবহানাল্লাযী সুবহানাল্লাযী। এরপর দেখুন খলাকল খলাকল আজওয়াজা আজওয়াজা, এক আলিফ টানবো। কুল্লাহা, এখানেও আমরা এক আলিফ টানার চেষ্টা করব। মিম্মা ওয়াজিব গুণ্য করব। তুমবিতুল, এখানে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া পড়ার চেষ্টা করব, অর্থাৎ ইকলাব ছোট্ট মিম দ্বারা আমরা পরিবর্তন করার চেষ্টা করব। তুমবিতুল আরদু আরদু ওয়ামিন আনফুসিহিম ওয়ামিন আনফুসিহিম ওয়ামিম্মা লা, এক আলিফ টানবো। ইয়ালামুন, 3 আলিফ টানবো আয়াতের শেষে। তাহলে পুরো আয়াতটা আমরা এইভাবে পড়ার চেষ্টা করব।
সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ومن أنفسهم ومما لا يعلمون এরপর দেখুন ওয়াআয়াতুল এক আলিফ টানবো ইয়াতুল লাহুমুল লাইলু ওয়াআয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা মিনহুন ওয়াজিব গুণা করব নাহারা ফাইযাহুম মুজলিমুন আয়াতের শেষে মধ্যে আরজি 3 আলিফ টানব। এরপর দেখুন পুরো আয়াতটা আমরা এভাবে একটু রিডিং পড়ার চেষ্টা করব। ওয়াআয়াতুল লাহুমুল লাইলু নাসলাখু মিনহুন নাহারা ফাইযা হুম মুজলিমুন। এরপর দেখুন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিল্লাহা এক আলিফ টানবো যালিকা তাকদীরুল আজিজিল আলিম আয়াতের শেষে 3 আলিফ পরিমাণ টানবো। তাহলে পুরো আয়াতটি والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। এরপর দেখুন ওয়াল কমারা قدرناه মানাজিলা এখানে মানা জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এগুলো হচ্ছে মদের হরফ। আমরা এইভাবে আসলে আমরা এগুলো এক আলিফ পরিমাণ টেনে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে মানাজিলা হাত্তা আদাকাল উরজুনিল কদিম আয়াতের শেষে আমরা 3 আলিফ পরিমাণ টানবো ইনশাআল্লাহ। তাহলে পুরো আয়াতটি এভাবে পড়বো ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা حتى عاد كالعرجون القديم। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইনশাআল্লাহ এভাবে যদি আমরা মনোযোগ সহকারে এই সূরাতুল ইয়াসিন এই আয়াতগুলো আমরা সুন্দরভাবে সহিভাবে আমরা যদি মনোযোগ সহকারে একটু পড়ার চেষ্টা করি, দেখার চেষ্টা করি ভিডিওগুলো, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদের প্রত্যেকটি সূরা প্রত্যেকটি আয়াত আমরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে শিক্ষা করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।